ছাত্র শিক্ষক শ্রমিক মালিক মোট কথা সর্বকালের সর্বযুগের সর্বসাধারণ প্রয়োজন। সুতরাং যে আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার নির্মাণের আদর্শ থেকে, লেনিনের মতাদর্শ থেকে, চীনের কনফুসিয়াসের গণিকর্ম থেকে, গৌতম বুদ্ধের জীবনী থেকে, শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের শিক্ষা সবার মতাদর্শ কণ্ঠে নিক্ষিপ্ত হয়েছিল। তবু প্রেরণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শাহী দরবারের রাজ সিংহাসনে মানুষ সমাজ মুক্তপথী নাই গেঁথে রেখেছে হৃদয়ের গভীর স্থলে। সাঁঝের আকাশে সুতারা নাই জল জল করে দেয় দিশা দেয় মানুষ সম্প্রদায়কে। তাই আসুন সে অপূর্ব আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করে প্রাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহান রব্বুল আলামিন কিন্তু গ্রন্থরা যে বর্ণনা করলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ, যার নিদর্শন পরিস্ফুটিত হয় শৈশবকালে দুধমাতার দুধ পান করে। কারণ কবু ডানে স্তন ব্যতীত রক্তের আনা কমলে স্পষ্ট করেনি, এখন দুধের প্রাক্তংশে অবৈধ কর্মে পদক্ষেপ নেয়নি কঠিন কালেও। কারণ সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদিতা ছিল চিরসঙ্গী, পূর্ণতা ছিল তার কামনা, সাধনা ছিল তার প্রিয়, সহানুভূতির প্রতি ছিল বিবেক, দান ছিল তার অভ্যস্ততা, গরিবের ছিলেন দাতা, এতিমের ছিলেন পিতা, অসহায়ের ছিলেন পিতা, দুঃখের ছিলেন সহায়, সুখের ছিলেন আশা, অসহায়ের ছিলেন ভরসা, সত্যের ছিলেন নমুনা, পাপের ছিলেন দিশারি, অসতের ছিলেন বিদ্রোহী। কথাবার্তা ছিল তার নম্র ভদ্রতা ভরা, মুক্তমনা ভাষা ছিল তার মিষ্টি, ওটা ভাষা খাওয়া দাওয়া চলাফেরা ছিল তার আদর্শিক, লেনদেন ছিল তার ঝর্ণার চেয়ে পরিষ্কার, বিচারে চাক ছিল তার ন্যায়পূর্ণ, সমাজনীতি ছিল তার ন্যায়পূর্ণ, সমাজনীতি ছিল তার ন্যায়পূর্ণ, রাষ্ট্রনীতি ছিল তার কল্যাণপূর্ণ, জীবন ছিল তার ঝর্ণার চেয়ে নির্মল, স্বচ্ছ সূর্যের চেয়ে উজ্জ্বল, পুষ্পের চেয়ে মনোহর। মোট কথা সর্বগুণে গুণান্বিত। তবেই তো শত্রুরা এক বাক্যে স্বীকার করে নিয়েছিল মুহাম্মাদই জনপ্রিয় নেতা, তাই উপাধি দিয়েছিল আমানতদার সত্যবাদী। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বক্তব্য বহন করে যা বুখারী শরীফে উল্লেখিত আছে, লাকাদ খাশিয়াত আলা নাফসি, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ভয় ভীতির কালো কাঁচর দাগ দিয়েছিল। হযরত জিবরিল আলাইহিস সালাম প্রথম সাক্ষাৎকারে ফাকালাত খাদিজা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কাল্লা ওয়াল্লাহি লিযিকা, অর্থাৎ আল্লাহ কোনদিনই আপনার সাথে অপদস্থ লাঞ্ছিত করবে না। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহমান, অর্থাৎ আপনি সর্বদা আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, অত এতিম অসহায়ের ভরণ পোষণ করেন। ওয়া তাকসিবুল মা'দুম, দুস্থ গরীব ব্যক্তির সহযোগিতা করেন। ওয়া তুকরাউল বাইত, অতিথি আপ্যায়ন করেন। ওয়া তা'ইনু আলা নাওয়াইবিল হক, মুসিবতের সময় সাহায্য প্রাপ্তকারীর সাহায্য করেন। অর্থাৎ আল্লাহ আপনার সাথে কোনদিনই অপদস্থ লাঞ্ছিত কোনদিনই চান না। প্রেরণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রেরণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রেরণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিস দ্বারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ দিবা করেন না, পরিস্ফুটিত হয় যে তিনি ছিলেন সর্বপ্রকার আদর্শ ও সভ্যতা উৎকর্ষের চরম শীর্ষে। সুতরাং আসুন প্রেরণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনুপম আদর্শের দিকে দৃষ্টি ঝলক মারে, যে আদর্শ মানব সমাজের মনোহরণ করে, বাধ্য করে তার অনুকরণ করতে। প্রেরণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাম্যের প্রতীক এবং সাম্যবাদিতার দিক দিয়ে ছিলেন অদ্বিতীয়। কারণ সাম্প্রদায়িকতাকে তিনি এমন ভাবে দমন করেছিলেন যা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিপিবদ্ধ, ঐতিহাসিক মদিনা স্থাপত্যের জ্বলন্ত প্রমাণ। কারণ তিনি ইহুদি, নাজরান, খ্রিস্টানদের নিয়ে চুক্তি করেছিলেন যে কেউ কারো ক্ষতি করবে
ভক্তি সাধন করো না। প্রেমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় তাদের নিয়ে এমন করে প্রকৃতির যুগ থেকে মদিনা সাদত নামে উল্লেখিত করে ইউরোপে দাঙ্গা শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। শুধু তাই না, প্রেমে মুহাম্মদ সাল্লাল্লাহু